আপনি এমন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেটি প্রায় ৩,৩০০ বছর ধরে কেউ খোলেনি। দরজার ওপারে রয়েছে এক রাজা, এক কিশোর ফারাও যার দেহ হাজার হাজার বছর ধরে একই জায়গায় শুয়ে আছে। ভেতরে সোনা, রত্ন, অমূল্য ধনসম্পদ আর ইতিহাসের সবচেয়ে অখ্যাত রাজকীয় সমাধি। কিন্তু দরজা খোলার কয়েক মাসের মধ্যেই সে অভিযানের প্রধান অর্থদাতা রহস্যজনকভাবে মারা গেলেন। এরপর একজন, দুজন, তিনজন নয়, একের পর এক মৃত্যু। সংবাদপত্রে বড় বড় শিরোনাম ছাপা হতে থাকে। ফারাও জেগে উঠেছে। যে রাজাকে বিরক্ত করবে, মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। কেউ বলল এটি অভিশাপ, কেউ বলল প্রতিশোধ, আবার বিজ্ঞানীরা বললেন এসবের পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবই যদি কাকতালীয় হয়, তাহলে এত মানুষের মৃত্যু একই ঘটনার সঙ্গে কেন জড়িয়ে গেল? আজ আমরা খুঁজে বের করব ফারাওদের অভিশাপ কি সত্যি বাস্তব ছিল, নাকি এটি ইতিহাসের সবচেয়ে সফল ভয়ের গল্প। চলুন শুরু করি। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে নাইল নদীর তীরে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা, মিশর। এখানে রাজাদের শুধু শাসক হিসাবে দেখা হতো না, মানুষ বিশ্বাস করত ফারাওরা ছিলেন দেবতার প্রতিনিধি। তাদের শরীরে দেবতার শক্তি বাস করত, তাই মৃত্যুর পরও তাদের যাত্রা শেষ হতো না, বরং তখনই শুরু হতো আরেকটি জীবন। এই কারণেই মৃত রাজাদের দেহ অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হতো, যেটিকে আজ আমরা বলি মমি। তাদের সঙ্গে কবর দেওয়া হতো সোনা, গয়না, অস্ত্র, রথ, খাবার, এমনকি চাকরদেরও। কারণ বিশ্বাস ছিল পরবর্তী জীবনে এসবের দরকার হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের বিশ্রাম যেন কেউ কখনো ভঙ্গ না করে। সেই কারণেই সমাধিগুলো পাহাড়ের গভীরে লুকিয়ে তৈরি করা হতো, যেন হাজার বছর পরেও কেউ খুঁজে না পায়। ১৯২২ সালে বিশ্বজুড়ে প্রত্নতত্ত্ববিদরা বহুদিন ধরে একটি নাম খুঁজছিলেন, তুতানখামুন। একজন তরুণ ফারাও, যিনি মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছিলেন। তার সমাধি কোথায় কেউ জানত না। অনেকে বিশ্বাস করতেন সমাধিটি বহু আগেই লুট হয়ে গেছে। অনেকে আবার বলতেন এমন কোনো সমাধি আদৌ নেই। কিন্তু একজন মানুষ হার মানেনি। তার নাম হাওয়ার্ড কার্টার। বছরের পর বছর তিনি মরুভূমিতে খনন চালিয়ে যাচ্ছিলেন। কার্টারের পাশে ছিলেন একজন ধনী ইংরেজ, লর্ড কার্নারভন। তিনি পুরো খননের খরচ বহন করছিলেন। ১৯২২ সালের ৪ নভেম্বর একজন শ্রমিক বালির নিচে একটি পাথরের সিঁড়ির মাথা দেখতে পেলেন। কয়েকদিন খননের পর একটি সিল করা দরজা দেখা গেল। দরজায় রাজকীয় সিল। হাজার বছর ধরে কেউ এটি স্পর্শ করেনি। কার্টার সঙ্গে সঙ্গে লর্ড কার্নারভনকে বার্তা পাঠালেন, দ্রুত চলে আসুন, আমরা সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছি। ২৬ নভেম্বর সবাই দরজার সামনে দাঁড়িয়ে। কার্টার সাবধানে দেয়ালে ছোট্ট একটি ছিদ্র করলেন। তারপর তিনি যা দেখলেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। চারিদিকে ঝলমলে সোনা, সিংহাসন, অলংকার, অদ্ভুত সব মূর্তি, অমূল্য ধন সম্পদ। কিন্তু তখনও কেউ জানত না এই দরজায় শুধু ধন সম্পদ নয়, একটি কিংবদন্তির দরজাও খুলে গিয়েছে। এমন এক কিংবদন্তি যা আজও পৃথিবীর কোটি কোটি মানুষকে ভয় দেখায়। আর তার ঠিক কয়েক মাস পর প্রথম মৃত্যু সেই কিংবদন্তিকে বাস্তবে পরিণত করতে শুরু করল। এখন পর্যন্ত যা শুনলেন তাতে মনে হতে পারে হয়তো সত্যিই কোনো অভিশাপ কাজ করছিল। কিন্তু একজন ইতিহাসবিদ বা বিজ্ঞানী যখন কোনো রহস্যের মুখোমুখি হন, তখন তিনি প্রথমে একটি প্রশ্ন করেন, এর প্রাকৃতিক ব্যাখ্যা কী হতে পারে? ফারাওদের অভিশাপের ক্ষেত্রেও ঠিক সেটাই করা হয়েছিল। আর সেই অনুসন্ধানে উঠে আসে এমন কিছু তথ্য যা একদিকে যেমন যুক্তিসঙ্গত, অন্যদিকে ততটাই ভয়ঙ্কর। কারণ যদি আপনি হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা একটি সমাধির দরজা খুলে ফেলেন, তাহলে শুধু ইতিহাসই নয়, জেগে উঠতে পারে এমন কিছু যা খালি চোখে দেখা যায় না। একবার কল্পনা করুন একটি কক্ষ যেখানে শেষবার কোনো মানুষ ঢুকেছিল প্রায় ৩,৩০০ বছর আগে। তারপর দরজা বন্ধ, বাইরে বাতাস ঢোকার কোনো সুযোগ নেই, সূর্যের আলো নেই, কোনো বাতাসের চলাচল নেই। এই দীর্ঘ সময়ে সেই কক্ষের ভিতরে কি ঘটতে পারে?
বিজ্ঞানীরা বলেন এমন পরিবেশে নানা ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অণুজীব বছরের পর বছর টিকে থাকতে পারে। কিছু অণুজীব হয়তো ধীরে ধীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু পরিবেশ হঠাৎ পরিবর্তন এলে তারা বাতাসে ছড়িয়ে পড়ে। যখন প্রত্নতত্ত্ববিদরা সমাধির দরজা খুলেছিলেন, তখন সেই পুরানো ধুলাবালি, ছত্রাকের স্পোর্স এবং অণুজীব বাতাসে মিশে যাওয়া অস্বাভাবিক কিছু ছিল না। যদিও কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাহলে এগুলো শরীরে প্রবেশ করে গুরুতর শ্বাসকষ্ট, অ্যালার্জি বা সংক্রমণের কারণ হতেই পারে। অর্থাৎ যেটিকে মানুষ অভিশাপ বলছিল, বিজ্ঞানীরা সেটিকে দেখছিলেন একটি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি হিসাবে। আজ আমরা জানি পৃথিবীতে এমন অনেক ছত্রাক রয়েছে যেগুলো সাধারণ মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়, কিন্তু বয়স্ক, অসুস্থ বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের জন্য এগুলো মারাত্মক হতে পারে। কিছু গবেষণার এমন ধারণাও উঠে এসেছে যে প্রাচীন সমাধিগুলোতে অ্যাসপ্রেলেকটিক এর মতো কিছু ছত্রাকের উপস্থিতি ছিল। এই ছত্রাকের অতি ক্ষুদ্র স্পোর বাতাসে ভেসে বেড়ায়। শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে কিছু মানুষের ক্ষেত্রে ফুসফুসে গুরুতর জটিলতা তৈরি করতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। আজ পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে বলে লর্ড কার্নারভন বা অন্যদের মৃত্যু সরাসরি এই ছত্রাকের কারণেই হয়েছিল। এটি একটি সম্ভাব্য ব্যাখ্যা ও নিশ্চিত সিদ্ধান্ত নয়। এবার আরেকটি তথ্যের দিকে নজর দেওয়া যাক। প্রথমে আমরা শুনেছি সমাধির সঙ্গে জড়িত ২০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। শুনতে সত্যি ভয়ঙ্কর লাগে, কিন্তু প্রশ্ন হলো মোট কতজন এই অভিযানের সঙ্গে জড়িত ছিলেন? শুধু কয়েকজন নয়, খনন কাজে, নথিপত্র, নিরাপত্তা, পরিবহন, সংরক্ষণ সব মিলিয়ে কয়েক ডজন মানুষ বিভিন্ন সময় এ কাজে অংশ নিয়েছিলেন। তাদের অনেকেই বহু বছর স্বাভাবিকভাবে বেঁচেছিলেন, কেউ কেউ তো ৭০ বা ৮০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। কিন্তু সংবাদপত্রে তাদের গল্প খুব একটা জায়গা পায়নি, কারণ একজন মানুষের স্বাভাবিক মৃত্যু খবর নয়, কিন্তু অভিশাপের মৃত্যু বড় একটি শিরোনাম। ফলে মানুষের মনে এমন একটি ধারণা তৈরি হয় যেন সমাধির সঙ্গে যুক্ত সবাই একে একে মারা যাচ্ছেন। একটি প্রশ্ন হয়তো আপনার মনেও ঘুরছে, যদি বৈজ্ঞানিকভাবে অভিশাপের কোনো প্রমাণ না থাকে, তাহলে আজও পৃথিবীর কোটি কোটি মানুষ ফারাওদের অভিশাপ নামটি জানে কেন? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মন, সংবাদ মাধ্যম এবং রহস্যের প্রতি আমাদের চিরন্তন আকর্ষণের মাধ্যমে। ১৯২০-এর দশক, রেডিও তখনও সবার ঘরে পৌঁছায়নি, টেলিভিশনেও যুগও আসেনি। মানুষ পৃথিবীর খবর জানত মূলত সংবাদপত্রের মাধ্যমে, আর সংবাদপত্রগুলো তখন চলত তীব্র প্রতিযোগিতায়। কে কাকে আগে খবর দিবে, কার শিরোনাম বেশি মানুষকে আকর্ষণ করবে, কার পত্রিকা বেশি বিক্রি হবে। ঠিক এমন সময় আবিষ্কার হয় তুতানখামুনের সমাধি। এটি এমন একটি ঘটনা যার প্রতি পুরো পৃথিবীর দৃষ্টি ছিল, কিন্তু কিছুদিন পর স্বাভাবিকভাবে মানুষের আগ্রহ কমতে শুরু করে। আর তখনই লর্ড কার্নারভনের মৃত্যু যেন সাংবাদিকদের হাতে নতুন একটি গল্প তুলে দিল। একটি মৃত্যু, একটি প্রাচীন সমাধি, একটি রহস্যময় রাজা। এই তিনটি বিষয় একসঙ্গে মিলে এমন একটি কাহিনী তৈরি করলো যা বাস্তবের চেয়েও বেশি আকর্ষণীয়। কিছু পত্রিকা লিখল সমাধির ভেতরে অভিশাপ লেখা ছিল, আবার কেউ লিখল রাজাকে বিরক্ত করার শাস্তি শুরু হয়েছে। আরও অনেকে এমন সব ঘটনা বর্ণনা দিল যেগুলো সত্যতা কখনো নিশ্চিতভাবে পাওয়াই যায়নি। পরবর্তী কয়েক বছরে তুতানখামনের সমাধির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত কয়েকজন মানুষের মৃত্যু ঘটে। কেউ অসুস্থ হয়ে মারা যান, কেউ দুর্ঘটনায় প্রাণ হারান, কেউ বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু প্রতিবারই সংবাদপত্রের শিরোনাম প্রায় একই থাকতো, অভিশাপ আবার আঘাত হানছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায় আড়ালে থেকে যায়। যারা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচেছিলেন তাদের কথা খুব কমই লেখা হতো। অর্থাৎ মানুষ শুধু সেই ঘটনাগুলিই মনে রাখছিল যেগুলো অভিশাপের গল্পকে সমর্থন করে। যে ঘটনাগুলো সেই গল্পের সঙ্গে মেলেনি, সেগুলো ধীরে ধীরে ভুলে যাওয়া হয়। অর্থাৎ আমরা এমন তথ্যে বেশি গুরুত্ব দিই যা আমাদের আগের বিশ্বাসকে শক্তিশালী করে। আবার ফিরে আসি সেই মানুষটির কাছে যিনি প্রথম সমাধির দরজা খুলেছিলেন, হাওয়ার্ড কার্টার। যদি সত্যিই কোনো অতিপ্রাকৃত অভিশাপ থাকতো, তাহলে সবচেয়ে আগে তারই মৃত্যুর কথা ছিল। কিন্তু বাস্তবে ঠিক উল্টো। তিনি বহু বছর ধরে গবেষণা চালিয়ে যান, তুতানখামনের সমাধি থেকে পাওয়া হাজার হাজার নিদর্শন তালিকাভুক্ত করেন, বিশ্বের বিভিন্ন জাদুঘর প্রদর্শনের জন্য কাজেও যুক্ত ছিলেন।
অবশেষে ১৯৩৯ সালে দীর্ঘ কর্মজীবনের পর স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। এই একটি তথ্যই বহু ইতিহাসবিদদের কাছে অভিশাপের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তবুও রহস্য কেন টিকে আছে? কারণ মানুষ শুধু তথ্য ভালোবাসে না, মানুষ গল্প ভালোবাসে। একটি রাজকীয় সমাধি, অল্প বয়সী ফারাও, অগণিত সোনারত্ন, হঠাৎ ঘটে যাওয়া কিছু মৃত্যু, আর একটি অদৃশ্য অভিশাপ। এমন গল্প শত শত বছর পরেও মানুষের কল্পনাকে নাড়া দেয়। এই কারণেই ফারাওদের অভিশাপ শুধু ইতিহাস বিষয় নয়, একটি বইয়ের গল্প হয়েছে। হলিউডের সিনেমা হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, ভিডিও গেমও হয়েছে। আজও বিশ্বের অসংখ্য মানুষ মিশরে যান শুধু সেই রহস্যকে কাছ থেকে অনুভব করার জন্য। ফারাওদের অভিশাপের গল্প হয়তো কখনো পুরোপুরি শেষ হবে না। কারণ প্রতিটি প্রজন্ম এই গল্পকে নতুন করে পড়বে, নতুন প্রশ্ন করবে, নতুন করে ব্যাখ্যা খুঁজবে। হয়তো আপনিও বিশ্বাস করেন সবই কাকতালীয়। হয়তো আপনি মনে করেন এমন কোনো কিছু রহস্য আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। যে মতই আপনার হোক না কেন, একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। প্রায় ৩,৫০০ বছর আগে মারা যাওয়া এক তরুণ রাজা আজও পৃথিবীর মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু, এবং সেটি সম্ভবত তুতানখামুনের সবচেয়ে বড় উত্তরাধিকার। হাজার বছর আগে সেই নীরব সমাধি আজও যেন আমাদের একটি প্রশ্ন। আমরা কি সত্যি অতীতকে পুরোপুরি বুঝতে পেরেছি? নাকি এখনো কিছু রহস্য ইতিহাসের অন্ধকারেই লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর হয়তো এখনো সময়ের কাছে রয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার মতামত কমেন্টসে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবারও দেখা হবে।